আল্লাহ রহমত করেছে, আমি উমরাতে গিয়েছি। আমি তাওয়াফ করার সময় আমার সাথে 10 জন মানুষ কথা বলেছে, এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলতেছে ভাইয়া তাওয়াফ করার সময় বলতেছে যে ভাইয়া আপনার ঘটনাটা কি ঘটছে। তো এটা আসলে কষ্টদায়ক যে তারাও আসলে একটা সমাধান চায়। 10টা 20টা না, পেশাদার ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 51টা সেঞ্চুরি যার নামের পাশে, সেই বিজয় মান সম্মান হারিয়ে যেন দিক বেদিক ঘুরছেন, চোখে সর্ষে ফুল দেখছেন। তদন্ত কমিটির রিপোর্টে রেড ফ্ল্যাগে থাকায় সবশেষ বিপিএল এর নিলামে রাখা হয়নি তার নাম। সত্যিই কি বিজয় ফিক্সার 2025-এর বিপিএলে করেছেন 9-6? উত্তর কিংবা সমাধান চান ডানহাতি ব্যাটার। প্রশ্ন তুলেছেন কেন এখনো প্রমাণ দেখাতে পারল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে পরে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনও বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, কিছু করে নাই। তদন্ত কমিটির 900 পৃষ্ঠার রিপোর্টের উপর ভিত্তি করেই বিজয় সহ আরও কজনের বিপক্ষে অ্যাকশন নেন দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। বিপিএলে না রাখা বিজয় মোসাদ্দেকদের জন্য আবার খুলে দেয়া হয়েছে ঘরোয়া অন্য আসরগুলো। ভাইয়া দেখেন, আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি এসএমএস করছি, করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি ওর সাথে কথা বলতে চাই। তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয়ের যা হয়েছে যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে। বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। ফিক্সিং ইস্যুতে শতভাগ প্রমাণ হাতে না থাকলে কখনো কারো নাম প্রকাশ করে না আইসিসি, অথচ বাংলাদেশে ফিক্সিংয়ের সন্দেহের লিস্টে থেকেই শাস্তি পাচ্ছেন। ক্রিকেট ক্যারিয়ারই হুমকির মুখে এনামুল বিজয়ের। বিপিএলে কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি, কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব। তারা অবশ্যই টাকা আমাকে দিতে চায় না। যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত, সম্মানই পাওয়া উচিত, সে সম্মানই কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই। তো এবারও যদি কোনো টিম কন্ট্রাক্ট করতে চায়, সে চিন্তা করবে কি, যে বিজয় প্লেয়ার 1000 রান করে, 900 রান করে, আদের একটা প্লেয়ার কমপ্লিকেটেড, ওদের নিয়ে বিসিবি ভাবতেছে কি ভাবতেছে না, বা ও ডাউট আছে, তারা তো আসলে আমাকে নিয়ে ওইভাবে চিন্তা করবে না। এটাও তো সত্য কথা। তো আমাকে তো একটা ক্লিয়ার দিতে হবে সবাইকে। নিজের অবস্থান পরিষ্কার করলেন বিজয়। বলটা এখন বিসিবির কোর্টে। বুলবুল, মিঠু, মার্শালরা কি এবার ঝেড়ে কাশবেন? সাইফুল রূপক, 71।